আফগানিস্তান ও পাকিস্তান দুটি মুসলিম দেশ, সাথে ভাষাগত মিলও আছে। তাহলে বর্তমানে এই প্রতিবেশী দুইটার মধ্যে সামরিক লড়াই কেন হচ্ছে? অবশ্যই মুসলিম দেশ, আফগানিস্তান মুসলিম সত্যবাদী দেশ, আর পাকিস্তান যে মুসলিম মোনাফেক দেশ, সেই জন্য হচ্ছে এই লড়াইটা। পাকিস্তান জনগণ ভালো, জনগণ ইমানদার। পাকিস্তান, আমি পাকিস্তান পড়ালেখা করছি। ওখানে পাকিস্তান রাষ্ট্রটাকে চালায় কারা? ওই মিলিটারিরা চালায়, জেনারেলরা চালায়। এরা খুব দুষ্ট, এদেরকে আমেরিকা হাত করে রাখছে সবসময়। এই জন্য পাকিস্তান কোনোভাবেই এই যতবারই শাসন আসছে, বেনজির ভুট্টো, তারপরে ইমরান খান, এরপরে নওয়াজ শরীফ, যারাই আসুক সেনাবাহিনীর সাথে আপোষ করে চলতে হয়। আর সেনাবাহিনীকে কন্ট্রোল করা হচ্ছে আমেরিকা। তো অনেকে আমাদের মতামত নিতে চায় না, সবাই বলতে চায় তালেবানরা ভারতের দালাল। আরে তালেবানরা ভারতের দালাল টালাল বাদ দেন পরে। পাকিস্তান হচ্ছে আপাদমস্তকে আমেরিকার দালাল, পাকিস্তান একটা রাষ্ট্র, ঠিক আছে? এখন এটা তালেবানরা গরিব, তো ওই জন্য আমাদের দেশের মানুষরা অনেক ইসলামিক স্মার্ট দল, তাদেরকে ঘৃণা করে। আপনি দেখবেন এটা পরিণতি কি হবে। সাময়িক যুদ্ধে পাকিস্তান বিজয় লাভ করবে, আলটিমেট এই যুদ্ধের ফলাফল কিন্তু একেবারে পুরো দেশে ইসলামী, পুরো অঞ্চলটাতে কিন্তু একটা ইসলামের প্রভাব বিস্তার হবে কিন্তু এখানে। এটা কোরআন কারীমে আয়াত আছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া কুরহুল লাকুম ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া খায়রুল লাকুম। অনেক বিষয় তোমরা অপছন্দ করবা, কিন্তু সেটার মধ্যে মঙ্গল নিহিত রয়েছে। এটা অনাকাঙ্ক্ষিত একটা লড়াই। আলটিমেটলি পাকিস্তান তো একটা, যেহেতু মুসলিম দেশ, মুসলিম সংখ্যাগরিষ্ঠ, এবং সেখানে জনগণ অনেক ভালো, অনেক ইসলামী দল আলেম ওলামা কেরাম রয়েছেন, এবং পাকিস্তানের সহযোগিতা ছিল আফগানিস্তানের পিছনে। এই জন্য এই লড়াই আমরা চাই না, মোটেও চাই না। কিন্তু এটা আমি জেনে শুনে ভালো করে বলতেছি, এই লড়াইটা আমেরিকার পক্ষ থেকে করা হচ্ছে, আমেরিকার পক্ষ থেকে করা হচ্ছে। আপনারা জানেন কিছুদিন আগে, গত 2 বছর আগে আইমানুল জাওয়াহিরকে শহীদ করা হয়েছে, জানেন তো সবাই। এই ড্রোনটা কোত্থেকে আসছিল? যে ড্রোন দিয়ে আইমানুল জাওয়াহিরকে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে, এটা কোত্থেকে আসছিল? এই ড্রোনটা এটা কিন্তু আমেরিকা থেকে আসে নাই, কিন্তু এটা ইরানের দিক থেকে আসে নাই, উজবেকিস্তান থেকে আসে নাই, চীন থেকে আসে নাই, এটা সোজা গেছে পাকিস্তান থেকে গিয়ে ইয়েটা হয়েছে। তাহলে পাকিস্তানে আমেরিকার গোপন ঘাঁটি থেকেই আক্রমণটা হচ্ছে। তখনই বুঝে গেছি যে যদিও আমেরিকা এখানে চুক্তি করে ফেলছে এদের সাথে, বাট আমেরিকা এই পরাজয়ের প্রতিশোধ ডাইরেক্ট নিতে পারে নাই, ইনডাইরেক্টলি এটা প্রতিশোধ নিবে। এখন আমেরিকার প্রতিশোধ নিচ্ছে তালেবানদের কাছ থেকে। কেন মার খেয়েছে? ডাইরেক্ট আমেরিকা আসতে পারবে না, আসলে আবার মার খাবে আমেরিকা এখানে। তো সেজন্য মুসলিম ভাইদেরকে সে লাগাই দিছে। এবং শত্রুদের সবসময় হলো কি জানেন, কনফিউজ করে ফেলা। এখন আপনি কনফিউজড। আগে যখন নাকি তালেবান ভার্সেস আমেরিকা ছিল, আমরা সবাই তালেবানদের পক্ষে ছিলাম। এখন আমেরিকা এমন কৌশলে গেছে, লড়াইটা এমন ভাবে করতেছে, আপনি এখন কনফিউজ, একদল পাকিস্তানের পক্ষে, একদল তালেবানদের পক্ষে। এটা হচ্ছে আমেরিকার বেনিফিশিয়ার। আমেরিকা বেনিফিশিয়ার না, আমেরিকা হচ্ছে এটা মাস্টার মাইন্ড। এটা তার খেলা ছিল আমেরিকার। এটা আপনাদের অনেকে পছন্দ লাগবে না, কারণ আমি নিজেই, আমাদের পুরো পরিবার, আমার এই বলি কিন্তু গোপালগঞ্জ তো আমার পারিবারিক পরিচিতি একটু সমস্যা আছে এখানে। সেটা হলো যে ফজলুল কাদের চৌধুরী হচ্ছে আমার শ্বশুর, চাচা শ্বশুর, সাকার চৌধুরীর আব্বা। তাই বলে আবার রাজাগুলো বানাই লাভ নাই। আবার আমার চাচা হচ্ছে আবার মুক্তিযুদ্ধের কমান্ডার। আবার তো কোন দিকে যাবেন? এই যে ফরহাদ ইসলাম চৌধুরী সাহেব। তো এইভাবে মুসলিম লীগ হচ্ছে আমাদের একবার পরিবারের সাথে যুক্ত। আপনার যে বঙ্গবন্ধু শেখ, উনি আপনাদের যেহেতু এলাকা আসলে ওনাকে ওইটাই বল, উনি আমাদের বাড়িতে গিয়ে একবারে, যাই হোক ওনার কথাবার্তা আছে এগুলো,